দোলাইয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা। অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হলো দোলাই থানায়। অষ্টম শ্রেণী পড়ুয়া নাবালিকা স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে বলপূর্বক শ্লীলতাহানি করার প্রচেষ্টা প্রৌঢ়ের বিরুদ্ধে মামলা। ঘটনাটি দোলাই থানা এলাকার দক্ষিণ দোলাইয়ের। নির্যাতিতা নাবালিকার পিতার দায়ের করা এফআইআর মতে গত ৩ সেপ্টেম্বর স্কুলে আসার পথে রাস্তায় কলম ক্রয়ের জন্য ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে থাকা মাইজুল আলী লস্করের দোকানে যায় ওই নাবালিকা। তখন দোকানদার মাইজুল মেয়েটিকে দোকানের ভিতরে ডেকে নেয়। মেয়েটিকে দোকানের ভিতর ঢোকার পর মাইজুল মুখ চাপা দিয়ে ধরে দোকানের ভিতরে থাকা শয়নকক্ষে নিয়ে গিয়ে নাবালিকা মেয়েটির সহিত বলপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে এবং ছবি তুলে রাখে। তখন ওই নাবালিকা কোনো মতেই সেখান থেকে প্রাণ রক্ষা করে বাড়িতে ফিরে যায়। পরের দিন থেকে স্কুলে আসা বন্ধ করে দেয়। মেয়ে স্কুলে যাচ্ছে না দেখে মাতা পিতা মেয়েটিকে নিয়মিত স্কুলে যাওয়ার জন্য পিড়াপিড়ি করলে গত 12 সেপ্টেম্বর স্কুলে যায় নাবালিকা। বিজ্ঞান বিষয় শিক্ষক কেন স্কুল বন্ধ করেছ জিজ্ঞেস করলে কান্নায় ভেঙে পড়ে সমস্ত ঘটনা শিক্ষককে জানায়। বিষয়টি প্রধান শিক্ষকের নজরে আনেন। প্রধান শিক্ষক ফোন যুগে মেয়ের বাবাকে স্কুলে ডেকে পাঠান। শিক্ষক মণ্ডলী সহ বাবার উপস্থিতিতে মেয়েটি সম্পূর্ণ ঘটনা তুলে ধরে। সে জানায়, পরবর্তীতে স্কুলে যাওয়ার পথে মাইজুল সেদিনের কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়। নাবালিকার পিতা সমস্ত ঘটনা অবগত হওয়ার পর 15 সেপ্টেম্বর রাতে দোলাই থানায় একটি এফআইআর দায়ের করেন। দোলাই পুলিশ এফআইআরের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। আমার সায়েন্স টিচার মানব ভূমিজ তিনি আমাকে বললেন যে একজন মেয়ে ক্লাস 8-এ তার সঙ্গে একজন দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছে। মেয়েটা কয়েকদিন থেকে 1-2 দিন আসে বন্ধ করে, কিন্তু রেগুলার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি। আমি মেয়েটাকে আরও শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি। তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে মানে সে বাজেভাবে তাকে দোকানে অপদস্থ করেছে, তার শ্লীলতাহানির চেষ্টা করেছে। এই শুনে তখন আমরা অত্যন্ত দুঃখিত। আমি সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে যোগাযোগ করি। আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি, কোনো অবস্থাতে এরকম একজন ভালো মেয়ে বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না, মেয়ের লাইফ নষ্ট হতে আমরা চাই না। উনি থানায় এজাহার দিয়েছেন কালকে। আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত, বাসা নাই। একজন মেয়ে যদি সুষ্ঠুভাবে তার নিজ বাড়ির নিকটে স্কুল থাকা অবস্থায় যদি তার শিক্ষা নিতে না পারে, তার মতো নির্লজ্জ বিষয় আর কি হতে পারে। আমরা এলাকাবাসী, মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না, তার উপযুক্ত ড্রাস্টিক অ্যাকশন আমরা চাই। আমার মেয়ে মাইজুল করিয়া একজন মানুষ তার দোকানের তাই বলে বিডিবি সেক্রেটারি কলম লোয়ার লাগি গেছিল। তাই কইছেন নেনা দিকে আইও রুমের দিকে ভিতরের দিকে আইয়া লইল। লোয়াত গেছে যে সময় তাই কিনারা যাইতো, তাই মেয়েটারে ধরছেন, হাত ধরিয়া তাই মুখের মাঝে এরকম হাত দিয়া মুখ ধরিয়া তাই ভিতরে তার বেডরুমের ভিতরে দিয়ে লইয়া গিয়ে আমার মেয়েটার লগে তাই অশ্লীলভাবে ব্যবহার করছেন, খারাপ ধরনের চেষ্টা চালাইয়া তাই দর্শন করার চেষ্টা করছেন। এই সময় আমার মেয়ে বহুত চেষ্টা করছে, করিয়া প্রাণে বাঁচিয়া হাতের মধ্যে কামড় টামড় মারিয়াইলা যে কোনো উপায়ে তাই জান বাঁচাইয়া তাই বাড়িয়ে আইছে। এরপরে তো আমার মেয়ে স্কুলে গেছে, যাওয়ার পরে মেয়ে খালি খান্দের বইয়া দেখিয়া মাস্টার কইলা তোমার কিতা হয়েছে, কিতা ব্যবহার করছো, তো কইছে ওরকম ওরকম ব্যবহার, অমুক মানুষে আমার লোক ওরকম ঘটনা করতেন। এরপরে স্যার তারা আমার ফোন করবে, ফোন করার পরে আমি ফোন পাওয়া মাত্র গেছি, ইয়া দেখছি আমার মেয়ে খুব খান্দে একদম সিরিয়াস অবস্থায় খুলিয়া বুঝেই আমার কইছেন এরকম এরকম তোমার মেয়ের লগে ইলা অত্যাচার হয়েছে। এরপরে আমার প্রধান শিক্ষকরা হইলে এটা তো আইনের ব্যাপার, আপনি আইনের সাহায্য লইন গিয়ে। আমি গিয়ে একটা এখন আমরা লাইলাপুর পুলিশ পোস্ট এফআইআর দায়ের করছি। আর দেশবাসী এলাকার সব জনগণের কাছে আমার জরুরত, আমার এটা গেলে আমার মেয়েটা নেওয়ার বিচার পায়, আপনারা আমার সাহায্য করবেন। আমার মেয়ে ক্লাস 8 হবে।